হচ্ছে একসঙ্গে কবিতার ক্লাস অ্যাটেন্ড করছি। মাঝে ১ সপ্তাহ গীতা চর্চার জন্য আমাদের অফ ছিল। তো মনে হচ্ছে যেন আজকে কতদিন পরে আমরা হ্যাঁ, থ্যাংক ইউ সুজল। হ্যাঁ, আজকে যেন আমার মনে হচ্ছে অনেকদিন পর আমরা কবিতার ক্লাস অ্যাটেন্ড করছি। এই সবাইকে নমস্কার। এই সুযোগ কবিতা আবৃত্তি করলে টাইম কমিটির মধ্যে করতে হবে কবিতা আবৃত্তি। এখানে টাইম কোনো নেই, কিন্তু যাতে সবাই করতে পারি তার জন্য বিশেষ বড় কবিতা আমরা না, আমি মাঝারি মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতাটা করব। হ্যাঁ, ঠিক আছে, আমি এই যে স্টার্ট করি দিয়ে আপনাকে ডাকবো। হ্যাঁ, 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 আজ আমরা বলেছিলাম যে যে যার ইচ্ছে মতো কবিতা পাঠ করে শোনাবে সবাইকে। ঠিক আছে, প্রথমেই তাহলে চণ্ডীদাস বাবুকে ডেকে নিই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি করুন। বলবো? আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের একটি গীতি কবিতা আত্মবিলাপ। ছোটবেলায় প্রায়ই সবাই স্কুল কলেজে পড়েছি, হয়তো আমি সেইটি পাঠ করছি। আত্মবিলাপ। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে ধায়, ফিরাবো কেমনে দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু এই আশার নেশা ছুটিল না এক রায়। রে প্রমত্ত মন মাম কবে পোহাইবে রাতি, জাগিবি রে কবে জীবন উদ্দামে তোর যৌবন কুসুম ভাতি, কতদিন রবে নিরবিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝল ঝলে, কে না জানে অম্বুবিম্ব অম্বু মুখে সদ্যপাতি। নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার, জাগে সে কাঁদিতে কোন প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিকে ফাঁদিতে, মরিচিকা মরিদুষে নাশে প্রাণ তৃষা ক্লেশে, এ তিনের ছল সম ছল রে কুয়াশার। প্রেমের নিগড় গড়ি পড়লি চরণের সাথে কি ফল লভিলি, জ্বলন্ত পাবক শিখাল তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি, পতঙ্গ যে রঙ্গে ধায় থাইলি অবোধায়, না দেখিলি না শুনিলি এ বেদে পরাণ কাঁদে। বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে, সে সাধ সাধিতে ক্ষতমাত্র হাত তোর মিনাল কণ্টক গণে কমল তুলিতে, নারিলি হরিতে মণি দংশিল কেবল ফণি, এ বিষম বিষ জ্বালা ভুলিবি মন কেমনে। যশ লোভে লোভে আয়ু কত যে বেইলে হায়, কবতা কাহারে সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীর যথাধায় কাটিতে তাহারে, মাৎসর্য বিশদসন কামড়ে অনুক্ষণ, এই কি লোভিলি লাভ অনাহারে অনিদ্রায়। মুকুতা ফলের লোভে ডুবে রে অতল জলে যতনে ধীবর, শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর, ফিরি দেবে হারধন কে তোরে অবোধ মন, হায় রে ভুলিবে কত আশার কুহক চলে। নমস্কার। হ্যাঁ, যত দেখছি আপনাকে অবাক হয়ে যাচ্ছি, আপনার গুণের পরিসীমা নেই। ধন্যবাদ। আসলে অংশগ্রহণ করতে পারছি, এটাতে আমার আনন্দ বেশি হচ্ছে। পারি না তো অংশগ্রহণ করতে, সবাই পাই না। না, তবে শুনুন, আমাদের সাথে আপনি এইভাবেই থাকবেন। তবে আপনার কবিতা এত সুন্দর হয়েছে, আমি চেষ্টা করি। শুনুন, এই যে গীতা ব্যাপারটা হলো না, এটা একটা বিশাল ব্যাপার হলো, আমার মনে খুব দাগ কেটেছে। এরকম ভালো। হ্যাঁ, আপনি এইভাবে আমাদের কবিতা ক্লাসে থাকবেন। তবে আপনি এত সুন্দর কবিতাটা বললেন, যদি ওয়ার্ড গুলো আর একটু বসিয়ে বলতেন আরো শ্রুতি মধুর হতো। হ্যাঁ, আপনার কাছ থেকে এরকম কবিতা আবার আমরা শুনতে আশা রাখছি। আমি মনে করছি সবাই পড়বে তো, টাইমটা শর্ট করি তাই। না, ওইটা না, আপনাকে শ্রুতি মধুরও করতে হবে। আপনি এত সুন্দর বললেন, আর একটু যদি ওয়ার্ড গুলো একটু বসিয়ে হ্যাঁ, তাহলে ভালো হতো। মানে আবৃত্তি করার মতো করতে হতো, একটু মানে কবিতা পড়ার মতো হয়ে গেল। হ্যাঁ, আপনি একটু ছটপট হয়ে যাচ্ছেন আসলে বয়স। ঠিক আছে, অন্যদিন আর চেষ্টা করবো অন্য কবিতা। একটু ধীরে ধীরে বলবেন, আরো শুনতে খুব ভালো লাগবে। ঠিক এত আছে। সুন্দর কবিতা, মাইকেল মধুসূদন দত্তের কবিতা আমরা তো পাঠ করার সাহসই পাই না। না, আমার একটা বড় প্রিয় কবিতা। হ্যাঁ, আপনি অন্যদিন আমাদের সাথে থাকবেন, আর একদিন এই কবিতাটা শোনাবেন। জীবনের কবিতা, বড় প্রিয় কবিতা এটা। আর একদিন ভালো করে এটা শোনাবেন আমাদের।
ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, এরকম ভাবেই থাকবেন। হ্যাঁ, আজকে আমি অনেকদিন পরে রামদাস স্যারকে দেখলাম। আছেন স্যার? আছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? বলবো কবিতা? হ্যাঁ, করুন, পাঠ আচ্ছা, করুন। ঠিক আছে। আমি খুব ঝড় হচ্ছে বলে একটা কালবৈশাখী মহিতলাল মজুমদার। বিরাট বড় কালবৈশাখী, কবিতা। হ্যাঁ, না খুব বড় নয়। ঠিক আছে, পাঠ করুন। মধ্যদিনের অন্ধনয়ন। মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিলকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে। কানন আনন পাণ্ডুর করি, জলস্থলের নিঃশ্বাস হরি, আলোয় কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলোকে। আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষে গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ। মরুত পাথারে বারুদের প্রাণ, এখনে ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, বসিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ। হেরি যে হোতায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা। অথবা উকিরে সচল অচল ভিদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিঁড়িয়া রশ্মি ছটা। ওই শোনো তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটা ভার, শুরু হইয়া গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঙ্কার। পিঙ্গল হলো গলতল দেশ, ধূলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনিবন্ধন সন্ধ্যার। অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নবদন্তে। বাজে ঘন ঘন রণদুন্দুবি, ঝড়ে সে আওয়াজ কভু যায় ভুবি, জুজিতেছে কোন দুই মহাবল দুলোকের দুই পন্থে। বঙ্কিম নীল অসির ফলকে দেহ হলো কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘ কজ্জল, আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন। হেরো ফিরে চলো সেরণ বাহিনী, বাজায়ে বিজয় শঙ্খ, আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক। বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলু কুলু ভাসে, আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক। নববর্ষের পূর্ণ বাসরে কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে। চৈত্যের চিতাভস্য উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ভরি বুকে মৃত্যুর। যে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কার তাহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তি। এত যে ভীষণ তবু তারে হেরি, ধরায় ধরে না হর্ষ, ওরই মাঝে আছি কাল পুরুষের সুগভীর পরামর্শ। নীল অঞ্জন গিরিনিভ কায়া, নিশীথ নীরব ঘন ঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর বসি বসি বলেছেন। আপনাদের উদ্দেশ্যে বলি, চণ্ডীবাবু প্লাস রামদাস স্যার, আপনারা যদি আপনাদের ইচ্ছে মতন খুব সুন্দর কবিতা, বড় কবিতা শোনাতে চান, আপনারা দুজন মিলে, আপনি অর্ধেকটা উনি অর্ধেকটা, এরকম করেও বলতে পারেন আপনাদের মধ্যে। হ্যাঁ, কন্ট্যাক্ট করে আচ্ছা, হ্যাঁ, দেখা হ্যাঁ, যাবে। বড় কবিতা আমাদের শোনাতে চাইলে আপনারা দুজন তিনজন মিলে করবেন। প্রস্তাবটা রইল, রামদাস বাবুর সঙ্গে আলোচনা করে কবিতা, বড় কবিতা ভাগ করব। হ্যাঁ, 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 ঠিক আছে। এরপরে, হ্যাঁ, এরপরে দেখলাম স্বপ্নাদি আছেন। স্বপ্নাদি, আপনি কিছু শোনাবেন?
সন্ধ্যা। স্বপ্নাদি? হ্যাঁ, একটু ইচ্ছে আছে শোনানোর। আচ্ছা, আপনি করুন। বলবো? হ্যাঁ, অবশ্যই। গত রবিবার অর্থাৎ 8 তারিখ আমাদের আন্তর্জাতিক নারী দিবস গেছে। তাই সেই আমি একটা নারীদের কবিতায়, যদিও রবীন্দ্রনাথের, তবু নারীদের কবিতা একটু বলতে চাইছি। হ্যাঁ, ঠিক আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। নত করি মাথা পথ প্রান্তের অপজাগী, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্য চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ। কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বলগা পাশে। দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ। যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে কর অসংকিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে। কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ভেঙে ঢেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। নমস্কার। বাহ, খুব সুন্দর স্বপ্নাদি। স্বপ্নাদি, আপনি কোথা থেকে বলছেন? স্বপ্নাদি? আমি কলকাতা থেকে আচ্ছা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রামদাস বাবুকে আমি একটি কথা বলছি। খুব সুন্দর হয়েছে। রামদাস বাবুকে আমি একটি কথা বলছি। হ্যাঁ, বলুন বলুন বলুন। বলছি, যখন একটা রিনা ম্যাডাম প্রোগ্রাম বললো আপনি, তাহলে আমরা পরবর্তী একটা যদি রাখতে পারি রবীন্দ্রনাথের সামান্য ক্ষতি, বহে মাঘ বা শীতের বাতাস স্বচ্ছ শরীরা বরুণা, সে আগুন লাগানোর গল্পটা, তাহলে ওইটা অর্ধেক করবার জন্য ভেবে রাখলাম আর কি। চেষ্টা করবেন পরবর্তীকালে যদি হয়। হ্যাঁ, আপনারা দুজনে ফোন নম্বরে যোগাযোগ করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার সঙ্গে একমত হলাম। স্বপ্নাদি, খুব দারুণ কবিতা শুনলাম আপনার কাছ থেকে, খুব ভালো লাগলো সবার। থ্যাংক ইউ। এরপরে কলকাতা থেকেই ডাকবো বিমলা ম্যাডামকে। বিমলাদি আছেন? একটু পরে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপর মিনতি ম্যাডাম কি শোনাবেন? মিনতি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, করবো। হ্যাঁ হ্যাঁ, করুন। একাকিত্ব। না হই বয়স অল্প বেড়েছে, লোকে দেখে বলে বৃদ্ধ, তাই বলে কি ঘরে বসে শুধু ঝিমোবে, খাবে ঝোল ভাত সিদ্ধ? সারাদিন বসে অসুখের কথা, তাতে কি সময় কাটবে? তার চেয়ে চলো ভোরবেলা উঠে রাস্তায় গিয়ে হাঁটবে। ভালো করে খাও মৎস্য মুরগি, ফলমূল শাক সবজি, কচিত কখনো পাঁঠা চেখে দেখো, ডুবিয়ে খেও না কবজি।
ছেলে মেয়ে সব দূর দেশে আছে, হোক না, মজা আছে, আছে অনেক ইচ্ছে মনে চাপা আছে, সুযোগ পাওনি আগে তার, এখন রয়েছে অগাধ সময় ইচ্ছে পূরণ করবার। লেখালেখি করো, ইউটিউব দেখে করতেও পারো রান্না, গলা ছেড়ে গান জুড়ে দাও দেখি, কেউ জুড়বে না কান্না। চলাফেরা করো খুব সাবধান, হাত পা ভাঙলে মহা দুর্ভোগ, ভুগে ভুগে শেষে যাবে প্রাণ। অসুখ বিসুখ প্রেসার সুগার ছিল, তারা আছে থাকবে, ভয় পেয়ে গিয়ে জড়সড় হলে ওরা বেশি দর হাঁকবে। চিকিৎসা করো সঠিক সময়ে, খুঁজে রেখো ভালো ডাক্তার, হোক ডাক্তার বন্ধুর মতো, নাইবা হলো হাঁকতার। হারানো বন্ধু ফেসবুকে খোঁজো, খুঁজে পাওয়া নয় শক্ত, ঠাকুর দেবতা এই নিয়ে থাকো, তুমি যদি হও ভক্ত। নমস্কার। বাহ, কবির নাম কি? কবির নাম আমি বলবো না, নিষেধ করেছে। কবির নাম মিনতি ম্যাডাম। বাহ, ও দারুণ হয়েছে, ও যে দারুণ হয়েছে। ও যে ওয়ার্ড জোগাড় করেছে, ও ইউটিউব থেকে আজ থেকে যখন বলছে রান্না শেখার, তাহলে ওটা মিনতি ম্যাডামেরই বটে লেখাটা। আরে হেডমিস্ট্রেস বলে কথা, কবিতা লিখবে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক খুব ভালো ধরেছি হয়েছে। মিনতি ম্যাডাম। এই এখানে ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, এরপরে আমরা ডেকে নেব। আজকে আমি তপদিদিকে ডাকবো, যদি তপদিদি মানে হ্যাঁ, করতে চান, প্রথমে যদি হ্যাঁ। করতে চান, আপনার কবিতা সবাই শুনুক, শেষে পর্যন্ত সবাই থাকে না। হুম, আচ্ছা, ঠিক আছে। আপনি আজকে বলবেন? আমি আন্তর্জাতিক নারী বর্ষেরই কবিতা করছি। একটা খুব ভালো বলুন। কবিতা, সুবোধ সরকারের লেখা কবিতা, আমার মেয়ের বিশ্বজয়। কারণ এবারে ক্রিকেট বিশ্বকাপে মেয়েরা বিশ্বজয় করেছে, সেই নিয়ে উনি লিখেছেন আর কি। কবি ঠিক আছে। সুবোধ সরকার। হরমনপ্রীত কৌর যে ক্যাচটি নিলেন, সেটা কোনো ক্যাচ নয়। 2000 বছরের গ্লানি টুটি মুঠোয় ভরে ডিপ কভারের দিকে দৌড় দিলেন। ডিপ কভার থেকেই ভারতবর্ষের সমস্ত মাকে বলছিলেন, মা দেখো মেয়েরা পারে। মা, তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা, বলেছিল যা উঠোনে বসে পুতুল খেল। মা, আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আর একটা উঠোনে। মধ্যরাতে ঘরে ঘরে 60 কোটি চোখ তাকিয়ে আছে যে উঠোনের দিকে। সেই নবী মুম্বাইয়ের ভরা স্টেডিয়াম থেকে বলছি, মেয়েরা পারে। 3 স্পিনার, দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রীচরণী। কোথায় গেল তাদের কানের দুল? কোথায় লিপস্টিক? যে কানের দুল দেখে রবি শাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে মেয়েদের চিনে নিতেন। দর দর করে ঘামছে মেয়েগুলো, দৌড়চ্ছে বাউন্ডারির দিকে, ছুটন্ত বলের দিকে, বল নয় দুরন্ত নিজের আত্মার দিকে। ঘামে ভেজা মুখ যে এত সুন্দর হতে পারে, তা আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতে জল আনতে যায়। কিন্তু বাংলার মেয়ে রিচা ঘোষ বললেন, একটাই কথা ছিল, শেষ বিন্দু দিয়ে দিতে হবে। সৌরভ যা পারেননি, রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন। যে মেয়েটা 22 রাত না ঘুমিয়ে মাঠে নেমেছিল, সে আরো 22 রাত জাগতে পারবে। স্বপ্ন কাকে বলে? যা আমরা ঘুমিয়ে দেখি? না না না, স্বপ্ন বলে তাকে যা আজীবন ঘুমোতে দেয় না। 50,000 কন্যা ভ্রূণ উঠে দাঁড়িয়ে বলছে, আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও,
আমাদের একটা ব্যাট দাও, আমরাও পারি। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, মেট্রো রেলে, এরোপ্লেনে, ভাবায়, নাসা অ্যাটমিকে, প্রতিটি ক্ষেপণাস্ত্রে, নক্ষত্রে জয়ী। প্রতিটি কন্যা ভ্রূণ উঠে দাঁড়িয়ে বলছে, কি বলছে, কি বলছে মেয়েরা? মেয়েরা বলছে, আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা ব্যাট দাও। আমরা সারা ভারতবর্ষকে আনন্দে, নবীন আনন্দে, গভীর আনন্দে, ইট চাপা আনন্দ থেকে ইট সরিয়ে তুমুল আনন্দে, মাতাল আনন্দে, তুরীয় আনন্দে আর সমুদ্র হিমাচল কাঁদিয়ে দিতে পারি। আমরাও পারি। নমস্কার। স্পিচলেস তপু দিদি। না না, সেরকম না, এটা আসলে খুব ভালো লাগে। ধন্যবাদ আমাদের এত সুন্দর কবিতা শোনানোর জন্য। ম্যাডাম, একটা রিকোয়েস্ট থাকলো, আপনি যখন কবিতা বলবেন একটু ভিডিওটা অন করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাটস অফ তপতিদি, এইটা এ বাবা, দুবার ঠিক, শুনেছি। ঠিক, ঠিক। এখানে বলেছি না, আমরা সবাই বন্ধু, আমরা এখানে এসেছি আনন্দ করে করতে। এই এখানে কবিতা কেউ পাঠ কারো হলে, প্রেম হবে। এই কবিতা পাঠ হলে কবিতার লেখকের নাম বলতে হবে, কবির নাম বলতে হবে। বলে দিয়েছি, কবি আচ্ছা। কি উনি বলেছেন তো। বলে আরেকবার বলে দাও। হ্যাঁ, কবি আরেকবার বলে দাও। লেখা আমার মেয়ের বিশ্বজয়। হ্যাঁ, এইটা মিঠু কাইতি করেছে দুবার। আমাদের নাটকটার পরেই মিঠু কাইতি এই আমাদের মঞ্চেই করেছিল এইবারে। খুব ভালো হ্যাঁ, আমরা লাগলো তপু দিদির কাছ থেকে আমাদের কবিতা ক্লাসের দিনে প্রতিদিনই শুনতে পাই। উনি খুব ভালো ব্যস্ত লাগলো, না খুব থাকলে ভালো। আমাদেরকে কবিতা শোনান। যাই হোক, ভালো কবিতার নাম, কবিতার লেখক জানলে ভালো লাগে। না না, বলে দিয়েছিলাম আমি। কবিতার নাম ছিল আমার মেয়ের বিশ্বজয়, কবি ছিলেন কবি সুবোধ সরকার। আচ্ছা আচ্ছা, সুবোধ সরকার কবি। হ্যাঁ হ্যাঁ, নাম করা কবি। হ্যাঁ। আসলে একজন যদি বলেন আর অন্যজন যদি খুলে রাখেন, আর না রে বাবা, সুবোধ সরকারের চার পাতা পাঁচ পাতা করে সুবোধ সরকারের লেখা বড় মুশকিল আছে। হ্যাঁ, ভালো কই, হ্যাঁ ভালো, খুব ঠিক ভালো, আছে তপু দিদি, ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক খুব আছে। ভালো হয়েছে। এরপরে রিনাদি কলকাতা থেকে, আপনি কিছু শোনান। তপতিদি যা সুন্দর শোনালো, তা সে আমি বললে তো মানে এত সুন্দর কবিতা আমরা ওনার দেখে দেখে শিখি, শুনে শুনে শিখি। না ঠিক না, আছে, আমরা যেমন পারি সেরকম করি। হ্যাঁ, শুনে শুনেই শিখি, ওইটাই ঠিক আছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই হারিয়ে যাওয়া ছোট্ট একটা কবিতা। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধায় তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। নমস্কার। সুন্দর সুন্দর, থিমটা খুব সুন্দর, কবিতার বিষয়বস্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। সবাই আপনারা থাকবেন, যে আমারটা হয়ে গেল আমি চলে যাই, এরকম করবেন না আপনারা সবাই। আমরা সবাই সবার জন্যই ওয়েট করব। আরো আজকে অনেকে তো আছেন। পোড়ামাটির হাটে যাবার কথা ছিল, যাইনি, তো এইখানে বসে আছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেবযানী দি। হ্যাঁ, বলবো। হ্যাঁ, বলো।
আমিও নারী দিবসেরই একটা কবিতা বলছি। নারী দিবসের নারী মুনমুন বসু। নারী অবহেলা নয়, ত্যাগের প্রতীক, অপবাদ সয়ে মরে। নারী অসহায় নয়, তবু সে শুধু অসহায়তায় পড়ে। তাকে শক্তিতে বাঁধে, ভক্তিতে বাঁধে, দুর্বলতায় মারে। বারবার তাকে প্রেমের আঘাতে বিবস্ত্র করে ছাড়ে। এ সমাজ বোঝে, মাথা তুলে নারী একবার যদি এক হুঙ্কার ছাড়ে, পাপীগুলো সব জগধাতে যাবে পাপের ওই কারাগারে। তাই তো সে ভয়ে শত অছিলায় নারীকেই বলি করে। নারী সত্তার হিংস্র রূপে মনে মনে ভয়ে মরে। নারী অবলা তো নয় শুধু, মানা তার নারী হওয়া। নারী জন্মের দোহাই দিয়ে অভিশাপ বয়ে যাওয়া। নমস্কার। আমি বলে নেব। দেবযানীদি খুব সুন্দর হয়েছে, তুমি অনেক চেষ্টা করছো, এটার জন্যই তোমাকে ধন্যবাদ। একটু চেষ্টা করছি, সবাই তোমরা কত ভালো করো। তুমি চেষ্টা করছো, খুব ভালো। আমি বলে নেব। এরপরে হ্যাঁ বিমলাদি বলবেন, হ্যাঁ বলুন। ওকে, আমি একজন নবীন কবি হিমাংশু দেবনাথের একটি কবিতা বলছি। কবিতাটির নাম বিলের ডায়েরি। বিলে মানে আমাদের ঘরের নরেন। তো কিছুদিন আগে স্বামীজির জন্মশতবার্ষিকী পালন হয়ে গেছে। শহর থেকে গ্রামে গঞ্জে অলিতে গলিতে সব জায়গাতেই পালন হয়েছে। ছেলেপুলেও খুব আনন্দ করেছে। তারপরে বাড়িতে মা বলেছে যা অনেক হয়েছে, এবার পড়তে বসো বইটই নিয়ে। তো তখন বিলে বলছে, আমারও তো জন্ম মাগো 12ই জানুয়ারি, আমিও তোমার বিলের মতোই ভাষণ দিতে পারি। তবে কেন চাও না মাগো বিলের মতো হই? কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই? কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা? মানুষ হওয়া মানেই শুধু কি কম্পিউটার জানা? আমায় কেন হতে হবে বিশাল বড় লোক? তোমরা কেন চাও না মাগো খোকা শুধুই মানুষ হোক? বিল গেটসের উদাহরণ দাও, কেন বিলের মতো নয়? আমার মতো তোমারও বুঝি গরিব হওয়ার ভয়? সবার মতো তোমারও বুঝি গরিব হওয়ার ভয়? মাইনে দিয়ে কিনছো তোমা সফল হওয়ার শিক্ষা? বলতে পারো কোথায় পাবো মানুষ হওয়ার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিলে। আমার ভিতর বাড়ছে দেখো নতুন বিবেক তিলে তিলে। তোমরা যারা ছুটবে ছোট, ঘুরবে টাকার ফানুষ। তোমরা না হয় হয়েও বড় লোক, আমি না হয় মানুষ। আমাকে না হয় হতে দিও মানুষ। নমস্কার। বাহ, খুব সুন্দর। বিমলাদির কাছ থেকে আমরা সবসময়ই বেশ মানে আশ্চর্যজনক কিছু শুনতে পাই মাঝে আমি মাঝে। নতুন নতুন কবিদের এইরকম ভূমিকা দিয়ে বললে খুব ভালো লাগে। হ্যাঁ, তা তো বিলের সম্বন্ধেই আমাদের বাড়ির ছিলেন নরেন্দ্রনাথ দত্তের। উনিও তাই বলেছেন বলে কবিতাটা লিখেছেন। ওই জন্য আরো বোঝা সহজ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ স্যার আপনাদের সবাইকে। এরপরে বর্ধমান থেকে অপর্ণাদি কেমন বলছি। আছেন? ভালো ছোট্ট আছেন করে তো? বলছি। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, ঠিক আছে এই করুন আমি আপনি। বলার পর না তোমাদের স্যার অল্প একটুখানি, উনি তো মুখস্থ বলেন কবিতা, একটুখানি বলবে না? আচ্ছা, আমিও ঠিক কত আছে করে বলবো। ঠিক আছে। স্বাধীনতা, কবি শুভ দাশগুপ্ত। যারা খেতে পায় আর যারা খেতে পায় না, দুজনেই ভোটের লাইনে দাঁড়ায়। দুজনকেই দলবদলে লোকজনে খাতির করে। দুইজনেরই ছবি কাগজে ওঠে,
দুজনকেই ভারতবাসী বলে চিনতে ভুল হয় না। দুইজনের আকাশ এক, বাতাস এক, নদী এক, পাহাড় ঝর্ণা এক। যারা খেতে পায় আর যারা খেতে পায় না, তাদের মধ্যে একটা ব্যবধান আছে। নমস্কার। তাহলে স্যার একটুখানি বলুক। হ্যাঁ, ঠিক আছে, বলে নিন। ভালো, ছোট কবিতা, খুব সুন্দর। হ্যাঁ স্যার, বলুন। বল। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার কিছু অংশ আবৃত্তি করে শোনাচ্ছি, কিছু অংশ, কেন পুরোটা অসুবিধা অনেক বেশি বড়। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিল বিধ্বস্ত, তার সেই অধরি যেই ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত গোপনে সঞ্চয় করছিলে তুমি দুর্গমের রহস্য। চিনছিলে জলস্থল, আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করেই বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধবিধি নাতে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচেই অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেত্রের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা হিংস্র তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বড় বড় লোক নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমায় অপমানিত ইতিহাসে। নমস্কার, এই পর্যন্ত বললাম। খুব কঠিন কবিতা। বাহ, আর একটু ছিল স্যার, আর একটু ছিল। ঠিক আছে, দেবো ওটা শেষ আরে অংশ, বলে দেবো স্যার। ঠিক আছে, আরে ঠিক আছে, শেষ অংশটা বলবো। না, ঠিক আছে, ভালো। ঠিক আছে আচ্ছা। স্যার, আরো অনেকে আছি আমরা, অন্যদিন আবার বলবেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে বিথিকাদি, হ্যাঁ বলো। আমরা আজকে বিভিন্ন বর্ণের বিভিন্ন বিচিত্র স্বাদের কবিতা শুনছি সবার কাছ থেকে। হ্যাঁ, তুমি আমিও বলে প্রায় শোনাবে, বলো। হ্যাঁ, আমি 2 সপ্তাহ জয়েন করতে পারিনি। আজকে একটু জয়েন করেছি, দেখি পারি কিনা বলতে। জীবনবাবুর পাঠশালা, দুর্গা বেরা। জীবনবাবু পাঠশালা বলতে এখানে আমাদের জীবনের কথা বলা হয়েছে আর কি। জীবনবাবুর পাঠশালাতে আমিটা সবার প্রিয়। শেষ দরজা পেরিয়ে গেলে সব আমি বায়বীয়। কে আমি, কদিনের আমি, কেই বা আপন পর, আজ মরলে কাল 2 দিন, নামের আগে ঈশ্বর। দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত, এই বেলা বাড়িয়ে দাও পাশে থাকার হাত। ভালোবাসা সদ্ভাব গড়ে, হিংসা আড়ি পাতে, বৈভবে কেবল শখ মেটে, সুখ জোটে না তাতে। বাড়ছে আয়ু, কমছে সময়, কাঠামো অসুস্থতায়, ভিতরে ভিতরে আড়ি যতখানি, ভাব ঠিক তত নয়। দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত, এই বেলা বাড়িয়ে দাও পাশে থাকার হাত। সময়ের কাঁটা ঘুরে যাচ্ছে, বুকে ধুকপুক বিন, আয়ুর কাছে জমছে কেবল একাকিত্বের ঋণ। রাতের বেলা ঘুমের বড়ি, নকল ঘুমের রাত,
হৃদ মাঝারে জখম ধই চক্ষু জলপ্রপাত। দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত, এই বেলা বাড়িয়ে দাও পাশে থাকার হাত। স্বার্থ ফাঁদে ফেঁসে উপকার ও মিল, মনের আয়ুর পরতে পরতে খুশি দিয়েছে খিল। অফলা স্বপ্নের দলিলে তাই পরজন্মের জেদ, কি করলাম এ জীবনে বেলা শেষের খেদ। দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত, এই বেলা বাড়িয়ে দাও না পাশে থাকার হাত। নমস্কার। বাহ, বাহ। কি সুন্দর কালেকশন তোমার, কি দারুণ বলেছো। এবারে সঞ্চালিকার একটা কবিতা শুনি। হ্যাঁ, সঞ্চালিকা আগে বলবে না, লাস্টে বলবে। হ্যাঁ, এটা নিয়ম না। টাইম শেষ হয়ে যাবে যে। আপনি থাকুন। Time শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ হ্যাঁ, বলছি বিধিকাদি খুব ভালো হয়েছে। এরপরে লক্ষ্মীদি, লক্ষ্মীদি তোমাকেই ডাকবো, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম গো। আমি তাই বলছি, আমার নাতি জায়গা করছে আমার হাতে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে লক্ষ্মীদি নাতি কাঁদবে, লক্ষ্মীদিকে ডেকে নি। তুমি আরম্ভ করো। হ্যাঁ, আমি বলছি, ওই নারী দিবস উপলক্ষে একটা এঁকেছিলাম, ওটাই চেষ্টা করছি। সব দুর্গায় থাকুক সুখে, কবি ভবানী প্রসাদ মজুমদার। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গায় 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢেলে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ, এক দুর্গা খিদের কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয়কো দশভুজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোথাও পুজো, তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুটে পালিশে জোরসে চালায় হাত। অমনি হাজার দুর্গা যারা পায়নি কোথাও পুজো, এদের দুঃখ কষ্টে তুমি দরদ দিয়ে বুঝো। সব দুর্গা চোখে মুখে ফুটলে হাসি তবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। হ্যাঁ, কত দারুণ দুর্গার, ভালো। দুর্গাদের গল্প। এরপরে কৃষ্ণা সাহা কিছু শোনাবেন? কৃষ্ণা সাহা ম্যাডাম আছেন? আচ্ছা, নেই মনে হচ্ছে। কৃষ্ণা বরাট ম্যাম আপনি আছেন? আচ্ছা, নেই। তাহলে আমাদের শ্যামলীদি। হ্যাঁ, তোমার সবাইকে পরপর ডাকবো, একটু ওয়েট করতে হবে। শ্যামলীদি করো। এই বৈশাখী আছে তোমার ছোট বোনটি। আমার ছোট বোনটি জানে যে দিদি আমাকে লাস্টে ডাকবে, যারা ছটপট করছে তাদেরকে আগে ডাকবো। ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ,
কবিতাটির নাম হচ্ছে একটি বিশেষ দিন। নদীর তটে দাঁড়িয়ে এলো অনেক অনেক ভাবনা। চোখে পড়ল প্রথম সূর্যোদয়, একটি নতুন দিনের সূচনা। একটু একটু করে নদীর জলের ওপর দিয়ে উঠল সূর্য, ফুটল দিনের আলো। প্রণাম করে বললাম, দিও আমায় ধৈর্য। চারিদিকে তখনও নিস্তব্ধ, মনটা হলো একটু উদাসীনে। দূরে হঠাৎ দেখতে পেলাম এক মাঝি ভাই যাচ্ছে দাঁড় টেনে। আপন মনে গান গায়, মন মাতানো ভাটিয়ালি সুরেতে। এ প্রান্ত থেকে ও প্রান্ত সুর ভেসে যায় প্রতিটি ঢেউয়ের স্রোতে। একটি একটি ধাপ নামতে থাকি সিঁড়িগুড়ির ধার দিয়ে। নিচের ধাপে গিয়ে ভাবি, মাঝি ভাইকে বলি, যাও দাঁড়িয়ে। ভাবের ঘোরে কখন যে হারিয়ে ফেলেছি নিজেরে। সংবিত ফেরে মাঝি ভাই বলে, বাবু যাবেন নাকি মন্দিরে? ভোরের আলো ফোটার সাথে মঙ্গল আরতির ঘণ্টা বাজে মন্দিরেতে। মন্দিরের প্রতিটি চূড়ায় সূর্য কিরণ বিচ্ছুরিছে। মনটা তখন স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশে। মন্দিরে বসে পবিত্র মনে নিজেরে সপি ভাবের আবেশে। সূর্য যখন মাথার ওপর, চারিদিকে ভরা কলকোলাহল। মন্দির হলো বন্ধ, হৃদয় হলো শান্ত, শরীর করে টলমল। নদীকে বলি, আবার আমায় ডেকো তুমি। জল, মাটি, গাছ, আলো, বাতাসে ভরা আমার এই জন্মভূমি। বিশেষ দিনটি সূর্যোদয়ের সাথে হলো মন স্বচ্ছ পরিষ্কার। ইষ্টগুরুর পানে চেয়ে মাথা নত করে করি অঙ্গীকার। জীবের প্রতি সেবা পরায়ণে থাকতে পারি সদা দুর্নিবার। শেষ দিন পর্যন্ত ব্রতী হয়ে থাকার দিও অধিকার। নমস্কার। কবির নাম বলেছিলে? আমি নিজে। আরে বাবা, দারুণ দারুণ। সেটা বলবে না কেন গো? প্রথমে ও ভুলে গেছি। একটু সংকোচ করছিল আর কি। না, খুব ভালো হয়েছে। প্রতিদিন কবিতা লেখে আবার সংকোচ করে আছে। জেনে গেলাম আমরা, আবার কবিতা লেখা আরো লিখতে হবে। শ্যামলী দি দুর্দান্ত হয়েছে। বলছি Thank- এখন সবাই আছে, আমি একটি সবার অনুমতি নিয়ে একটি কথা বলবো। তো দেবাশিস স্যার আমার সাথে একটু থাকবেন তো? আমি ঠিক না বলতে পারলে একটু গুছিয়ে বলে দেবেন। দেবাশিস স্যার, দেবাশিস স্যার আছেন? দেবাশিস স্যার নেই এখন। একবার কোথাও ওই পোড়ামাটির হাটে তো ইভেন্টটা বন্ধ হয়ে গেছে। বলছি- এসেছে, ওই যে বলছি এসেছে। হ্যাঁ, শুনছি বলুন। আপনি মিউট করুন একটু চণ্ডীবাবু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেবাশিস স্যার বলছি যে আপনি একটু সঙ্গে থাকবেন। বলছি আমরা তো ছোটবেলা থেকে স্কুল লাইফে কলেজ লাইফে স্টুডেন্ট ছিলাম পড়াশোনার জন্য। তো আমরা হস্টেলে এসে এই নতুন আবার স্টুডেন্ট হলাম এই বয়সে গীতা চর্চার জন্য। তো আমি চাইছি যে আমাদের রাতে চ্যান্টিং এ প্রথমে হরিময়ানন্দ মহারাজ, হ্যাঁ, তো উনি আমাদেরকে প্রথম গীতা উপনিষদ ভাগবত সবকিছুই শোনাচ্ছেন। আর আমরা সম্মুখীন হলাম লক্ষ্মী স্যার আর শান্তনু স্যারের সামনে গীতা ওনাদের সান্নিধ্যে পাঠ করা কিছু কিছু শিখলাম বা চর্চা করা শুরু করেছি। এই নিয়ে আমি ওনাদের উদ্দেশ্যে শিক্ষাগুরু আচার্য বা আমরা স্টুডেন্ট এই নিয়ে সামনের সপ্তাহে কবিতার ক্লাস রাখতে চাই। এবারে আপনি একটু বলে দিন বুঝিয়ে। মানে ঠিক আছে কি? ঠিক আছে কি? আমি শিক্ষকদের শ্রদ্ধা জানানোর জন্য একটা কবিতার ক্লাস, তাই তো? এরকম হ্যাঁ, যদি ধরনের রাখি সামনের সপ্তাহে যদি রাখি ওই ধরনের। হ্যাঁ, মানে এইরকমই ভাবনাটা তো এরকমই নাকি? ভাবনাটা হচ্ছে অনুপ্রেরণা যাদের কাছ থেকে পাচ্ছি তারা প্রেজেন্ট থাকবেন। না, প্রেজেন্ট থাকবেন না, ওনাদের শ্রদ্ধার্ঘ জানাবো আমরা। তারপরে আপনি স্যার দেবাশিস স্যার আপনি বুঝিয়ে সবাইকে ভালো করে বুঝিয়ে হ্যাঁ, বলে দিন। আমি সেটাই বলছি, মানে আপনি চাইছেন যে আমরা যেমন শিখছি যাদের কাছে, যাদেরকে শিক্ষক বা গুরু বলে মানছি, তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানাবো
কবিতার মাধ্যমে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেইটা তো এবারে সবচেয়ে ভালো হতো স্বরচিত কবিতা হলে, কিন্তু সবার পক্ষে তো সেটা একটু অসুবিধে হয়, সবাই তো পারবে না ছবি লিখতে। তাহলে সেক্ষেত্রে কিভাবে ওটা হতে পারে যে কোনো হ্যাঁ ওই এটাই বলছি, যারা স্বরচিত লিখতে পারবে তারা নিজেরা লিখে বলবে। রামশঙ্কর বাবু দায়িত্ব দিলাম। আর আপনি আমরা একটু যারা আপনি পারবো একটু না বা পারি না, তারা ওই শিক্ষকদের উদ্দেশ্যে হ্যাঁ, শ্রদ্ধা নিবেদন তারা করবেন যারা কোনো আমরা কবি পারবো না কবিতা নিয়ে। তারা ওই শিক্ষক নিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ আছে এমন কোন কবিতা আমরা তাহলে বলবো। খুব ভালো ভাবনা, খুব সুন্দর, হ্যাঁ খুব হ্যাঁ, সুন্দর ঠিক আছে। ভাবনা। হ্যাঁ, কি সবাই আমার কি খুব সবাই ভালো লাগলো। অনুমতি তো? অনুমতি দিচ্ছেন তো? একদম 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 একদম। তাহলে সবাই আপনারা লিখুন যার যার সুবিধে মতো সাধ্য মতো, খুব বড় না হয়, একটা মোটামুটি রিজনেবল ওয়ার্ড নিয়ে যাদের যা ক্ষমতা লিখুন, আর আমরা যারা পারি না তারা কবিতা খুঁজে বলবো। হুম, একদম খুব সুন্দর, থ্যাংক ইউ রিনাদি, খুব ভালো হ্যাঁ ভাবনা, খুব সুন্দর আইডিয়া। খুব ঠিক ভালো আছে। idea। আপনি এবারে বলবেন দেবাশিস স্যার। আমি কবিতা। বলবো? হুম। আচ্ছা, আমি তাহলে সবাই তো খুব সিরিয়াস সিরিয়াস কবিতা বলছিল, তো আমি একটু হাসি মজায় ফিরে যাই। হ্যাঁ, সুকুমার রায়ের একটি কবিতা আমি একটু বলছি। সুকুমার রায়ের হাতুড়ে কবিতাটা সকলেই জানেন নিশ্চয়ই, যারা কবিতা চর্চা করেন তারা তো অবশ্যই জানবেন। তবু একটু পুরনো কবিতা শুনতে ভালো লাগে, আর এই ধরনের কবিতা তো কবিদের মানে খুবই দক্ষতার পরিচয় দেয়, তাই একটু ওইটাই বলছি আর কি। হাতুড়ে, সুকুমার রায়। একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত। কয়েছেন গুরু মোর, শোনো শোনো বৎস, কাগজের রোগী কেটে আগে করো মক্স। উৎসাহে কি না হয় চেষ্টায়, অভ্যাসে চটপট হাত পাকে শেষটায়। খেটে খুঁটে জল হলো শরীরের রক্ত, শিখে দেখি বিদ্যেটা নয় কিছু শক্ত। কাটা ছেঁড়া ঠুকঠাক কত দেখো যন্ত্র, ভেঙে চুরে জুড়ে দেই তারও জানি মন্ত্র। চোখ বুঝে চটপট বড় বড় মূর্তি, যত কাটি ঘ্যাস ঘ্যাস তত বাড়ে ফুর্তি। ঠ্যাং কাটা গলা কাটা কত কাটা হস্ত, শিরিষের আঠা দিয়ে জুড়ে দেই চোস্ত। এইবারে বলি তাই, রোগী চাই জ্যান্ত, ওরে ভোলা গোটা 6 রোগী ধরে আনতো। গেটে বাতে ভুগে মরে ও পাড়ার নন্দী, কিছুতেই সারাবে না এই তার ফন্দি। একদিন এনে তারে এইখানে ভুলিয়ে, গেটে বাত ঘেটে ঘুটে সব দেব ঘুলিয়ে। কার কানে কটকট কার নাকে সর্দি, এসো এসো ভয় কিসে আমি আছি বদ্যি। শুয়ে কেড়ে ঠ্যাং ভাঙা ধরে আন এখানে, স্ক্রুপ দিয়ে এঁটে দেব কিরকম দেখে নে। গাল ফোলা কাঁদো কেন, দাঁতে বুঝি বেদনা, এসো এসো ঠুকে দি আর মিছে কেঁদো না। এক পাশে গোটা 2, ওই পাশে 3টে, দাঁতগুলো টেনে দেখি কোথা গেল চিমটে। ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু, মোর কাছে ভেদ নাই কলেরা কি ডেঙ্গু। কালা জ্বর পালা জ্বর পুরনো কি টাটকা, হাতুড়ির এক ঘায়ে একেবারে আটকা। নমস্কার। বাহ, মজার কবিতা, ভাবগম্ভীর আশিস রাজা। ভাবগম্ভীর ভাব থেকে একটু হাসির মজাতে এলাম। ওইটাই চাইলাম যে একটুখানি সবাই ধন্যবাদ, একটুখানি অন্য অনেক মুডে আসুক। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো হয়েছে। এরপরে আমি মুর্শিদাবাদ থেকে তৃপ্তি পালকে ডাকবো। তৃপ্তি, এসো। হ্যাঁ, আমি তো ওই কবিতাগুলো কিছু করিনি, আমি একটা করতে কবিতা হবে না, তুই যেটা বলবি সেটাই যথেষ্ট, বল। কারখানার কবিতা, হুম। দেবদাস আচার্য। আমি হেমন্ত শিকদার, মোটর কারখানার শ্রমিক, হাতুড়ি পিটি আর গ্যাস কাটার ছুরি চিমটে ঝালাই স্টিক
লোহার টুকরো আর গুঁড়ো গুঁড়ো লৌহচূর্ণ, তেলকালি, ব্রাশ, হোস পাইপ বা ফ্যান বেল্ট এসবের সংঘাতে তৈরি শব্দ মিশিয়ে ছোট ছোট কবিতা লিখি। যেমন ধরুন এই রকম: ঘ্যারর ঘ্যাস, ছিত ঠকাস, খস খটাং, দ্রম দ্রম দ্রম, ধপ ফ্যাস ফট। আরামসে একটা বিড়ি ধরিয়ে সস্তা কলমে এইসব চমৎকার শব্দগুলো খাতায় টুকে রাখি। আসলে কি জানেন, যন্ত্রের ভাষা, যা আমি বুঝেছি, খুবই ঝরঝরে চমৎকার। এতে কোনো এলোমেলো ভাবাবেগ থাকে না, মেদুর বা আর্দ্র হয় না, বিভ্রান্তিকর তো হয়ই না, ফলে কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকে না। যেমন কোনো গভীর সম্পর্ক, যন্ত্র যখন প্রেম করে, ধরুন গ্যাস কাটার কোনো ফেঁসে যাওয়া চেসিসের সঙ্গে, হাতুড়ি একটা দোমড়ানো পাতের সঙ্গে, লেদের ব্লেড কোনো ঝকঝকে ইস্পাতের টুকরোর সঙ্গে, চিমনির সঙ্গে ধোঁয়া বা রমণীর সঙ্গে মারুতি। আমি দেখি অতি পরিষ্কার ভাষায় তারা সরাসরি প্রতিধ্বনি করছে। এই যে চমৎকার বোঝাপড়া, এতে হচ্ছে কি, অতি সংক্ষেপে, একেবারেই কোনো ধোঁয়াটে ভাব না রেখেই তারা পরস্পরের সঙ্গে পরস্পরের সম্পর্কটিকে বুঝে নিচ্ছে। এমনভাবে বুঝে নিচ্ছে যে যাকে বলে সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণ। যেমন ধরুন, লোহার পাত যদি ফুটো হতে চায় তো লেদ মেশিন তো তা করবে। ইস্পাত যদি টুকরো হতে চায়, গ্যাস কাটার চমৎকারভাবে কেটে দেবে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটা চৌকো নাটের সঙ্গে একটা চৌকো ফুটোই মানানসই। যেমন একটা গোল নাটের সঙ্গে একটা গোল ফুটো। এমন কোনো আহাম্মককে কি দেখেছেন আপনি যে গিয়ার, ক্ল্যাচ, ব্রেকহীন গাড়ি চালাচ্ছে? আপনি নিজেও তো এসব দেখেছেন, বুঝেছেন। তবু যেহেতু আমি পদ্য লিখি আর অভিনব শব্দগুলো মাথায় নাচে, আমার মতিভ্রম ঘটে যায় কোনো অন্ধকার রাতে, যখন চির শব্দে ওয়েল্ডিং হয়, তার নীল ফুলকির আলো সারা শরীরে মুঠো মুঠো মাখি, কিংবা যখন মেশিনের ছুরি ইস্পাতের পাত চাঁচে, তার দ্যুতি ও রেণু চারিদিকে ঝলমল করে, আর আমি মেশিনের সঙ্গে মেশিনের সম্পর্কের কথা ভুলে অভিভূত হয়ে পড়ি। যেহেতু মানুষ, আর মানুষ বলেই শেষ পর্যন্ত অপরিণামদর্শিতার ফলস্বরূপ হাতের একটা আঙুল আমি হারিয়ে ফেলেছি। নমস্কার। বাহ, কি মিনিং কবিতার, দারুণ। আর তুই সামনের বারের ঘোষণাটা শুনলি? শুনলাম। ঠিক আছে, কেমন লাগলো রে? এই, তুই আমার ওই একটা লিখে দিবি, আমি ওটা পড়বো, আমি পারবো না লিখতে। আমরা বলি না তো যে লিখতে হবে সবাইকে? আচ্ছা ঠিক আছে, তোর কাজ আছে, যা। না করবো। হ্যাঁ অবশ্যই রে বাবা রে, আমি ডাকছিলাম গো, দিদি ছিলেন না। আচ্ছা, এটা আমার এখন 1 মাস ধরে করিনি, তারপর এখন হ্যাঁ ডেকেছি আমি আগে, অনেকবার ডাকলাম। হ্যাঁ ডেকেছো, ঠিক আমি আছে, বললাম যে একটু পরে হ্যাঁ করছি। করুন করুন। আমি একটা বসন্ত, কবিতার নাম বসন্ত, কাকলি ভট্টাচার্য। জানি না তো কি কবিতা দিয়েছো, সেই জন্য এটাই করছি। আজকে যে কোনো কবিতাই চলবে, যার যা ইচ্ছা মতো বলেছিলাম। আচ্ছা ঠিক আছে। সেই জন্য কত ভালো ভালো কবিতা শুনছি। চলে যেতে যেতে বলে গেছে শীত, আবার আসবো ফিরে। বসন্ত সঁপে দিয়েছে নিজেকে অর্ণমচির ভিড়ে। উচ্ছটিকার যান ছিঁড়ে রবি, হাসি খুশি আসপানে, নীরব প্রভাত সরব হয়েছে কোকিলের ভূতারে। পলাশের শিমুল কৃষ্ণচূড়ার রক্তিম সমাহার, অভিসারে ছুটে চলেছে মধু, বড় ব্যস্ততা তার। দক্ষিণা পানে প্রেমের বাঁশরি, হৃদয় হয়েছে পাখি। জ্যোৎস্না রাতে কাব্যগ্রন্থে
ভালোবাসা মাখামাখি। নাম ঋতুরাজ, তাই এত সাজ। কর্ণের অঞ্জলি, উৎসব যেন অঙ্গে অঙ্গে, গলিতে গলিতে হোলি। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। এরপরে এরপরে আমার সিস্টারকে ডেকে নেবো, আর বড় দিদি একটু ওয়েট করুক। বৈশাখী, চলে যেও না প্লিজ, এসো। চলে গেল। ওদের ফোন এসে গেছে একটা, আপনি অন্য কাউকে বলে দিন, আচ্ছা, আচ্ছা। তারপরে করে নিন, তারপরে ফোনটা অ্যাটেন্ড করছে ও। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মিতাদি বলে ফেলুন। বলবো? হ্যাঁ, হ্যাঁ, আমি না একটু বেরিয়ে যাচ্ছি গো, অনেকটা সময় রয়েছে, শুনলাম অনেকক্ষণ, আর তো পারছি না। তুমি বলবে তো কবিতা, পম্পাদি? আমি এত Please, অনেকক্ষণ তুমি মিতাদির পরেই বলো, মিতাদির পরেই বলো, দিয়ে যেও। নাও নাও মিতাদি। বলবো রিনা? হ্যাঁ, বলো বলো। কবিতার নাম তাহারেই মনে পড়ে। বিখ্যাত কাব্য সাঁঝের মায়া থেকে সুফিয়া কামালের কবিতা। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। বসন্তে ঝরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব পুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, অলক্ষের পাথার বাহিয়া। কৃষ্ণাদি মিউট করো। তখনও দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব পুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, অলক্ষের পাথার বাহিয়া। তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে কহিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়? ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিচরণ। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাধে কেন কবি চাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই মনে পড়ে, ভুলিতে পারি না কোনো মতে। নমস্কার। বাহ, কবির নাম কি বললে দিদি? সুফিয়া কামাল, বাংলাদেশের। বাহ, দারুণ কবিতাটা, খুব সুন্দর। আচ্ছা, আমি ডাকছি। হ্যাঁ, ডাকছি। এরপরে পম্পাদি করে নাও তুমি। পম্পাদি প্লিজ। পম্পাদি আছো? পম্পাদি, বৈশাখী করে ফেলো। ঠিক আছে। আমি আছি, আসলে অন্য কবিতাটা চলে গেছিলাম। ঠিক আছে, বৈশাখী বলে নি। সুকুমার রায়ের সাধে কি বলে গাধা। বললে গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে, বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে। কেউ না করে তো আজ তবু সংসারের কি রীতি, ইচ্ছে করে এক্ষুনি দি কাজে কর্মে ইতি। কোথাকার ওই নোংরা কুকুর, আদর যে তার কত, যখন তখন ঘুমাচ্ছে সে লাট সাহেবের মতো।
ল্যাজ নেড়ে যেই ঘেউ 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 লাফিয়ে দাঁড়ায় কোলে, মণি বাবার বুক চন্দর আহ্লাদে যান গোলে। আমিও যদি শেয়ানা হতুম আরামে চোখ মুদে, রোজ মনিবের মন ভোলাতুম অমনি নিচে কুঁদে। ঠ্যাং নাচাতুম, লাজ দুলাতুম, গান শোনাতুম সাধা, এই বুদ্ধিটা হয়নি আমার, সাধে কি বলে গাধা। বুদ্ধি এঁটে বসলো গাধা আহ্লাদে ল্যাজ নেড়ে, নাচলো কত গাইলো কত প্রাণের মায়া ছেড়ে। তারপরেতে শেষটা ক্রমে ফুর্তি এলো প্রাণে, চলল গাধা খোদ মনিবের ড্রয়িং রুমের পানে। মনিব সাহেব ঝিমুচ্ছিলেন চেয়ারখানি জুড়ে, গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে। চমকে উঠে গাধার নাচন যেমনি দেখেন চেয়ে, হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম খেয়ে। ভাবলে গাধা এই তো মনিব জল হয়েছেন হেসে, এইবারে যাই আদর নিতে কোলের কাছে ঘেঁষে। এই না ভেবে একেবারে আহ্লাদে ক্ষেপে, চলল সে তার হাঁটুর ওপর দু পা তুলে চেপে। সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি, গাধাও ডাকে ঘ্যাঁকো, অর্থাৎ কিনা কোলে চড়েছি এখন আমায় দেখো। ডাক শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে, দৌড়ে এলো চাকর বাকর মিস্ত্রি মজুর মুঠে, দৌড়ে এলো পাড়ার লোকে, দৌড়ে এলো মালি, কারুর হাতে ডান্ডা লাঠি কারুর হাত খালি। ব্যাপার দেখে অবাক সবাই চক্ষু ছানা বড়া, সাহেব বললে উচিত মতন শাসনটি চাই করা। হাঁ হাঁ বলে ভীষণ রকম উঠল সবাই চোটে, দে দমাদম মারের চোটে গাধার চমক ছোটে। ছুটলো গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে, ছুটল পেছে 100 লোকে হুড়মুড়িয়ে তেড়ে। 3 পা যেতে 10 ঘা পড়ে, রক্ত ওঠে মুখে, কষ্টে শেষে রক্ষা পেল কাঁটার ঝোপে ঢুকে। কাঁটার ঘায়ে চামড়া গেল, সার হলো তার কাঁদা, ব্যাপার শুনে সবাই বলে সাধে কি বলে গাধা। নমস্কার। সাবাস, বাপরে বাপ, সব ইমোজি গুলো দিতে পারলাম আজকে তোমার কবিতাটাতে। বাপরে দারুণ দারুণ হয়েছে, থ্যাংক ইউ। দারুণ হয়েছে, দারুণ এত হয়েছে। সুন্দর বললে। এ পম্পাদি, পম্পাদি, পম্পাদি হারিয়ে যাচ্ছ কেন গো মাঝে মাঝে? পম্পাদি নেই। আর কে আছেন? কল্যাণীদি আছেন? এই পম্পাদি আছে তো? পম্পাদি আছে, কিন্তু ডাকছি তো, আবার বোধহয় বাইরে গেছে কোথাও কবিতা খুঁজে। হ্যাঁ, ডেকে আচ্ছা, নিচ্ছি। তো আছি, আমাকে একটু টাইম দাও তো, আমি তাহলে ওইখানটা খুলি। এটা করতে করতে না মানে অফ হয়ে যাচ্ছে। আমি বলছি এখনই, কয়েকটা সেকেন্ড। হ্যাঁ দাঁড়াও বলছি। আজ শুনতে পাচ্ছ তো? অবশ্যই, না শুনতে পেলে তো চিৎকার করতাম। আচ্ছা, হ্যাঁ ওইটাই হয়ে যাচ্ছে, আমি বারবার দেখতে যাচ্ছি আর ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা পড়ছি। আমি তো দেখো, আকাশ দেখার সময় আমাদের অনেক সময় হয়নি আর কি। তো আমি অনেক সময় আকাশ দেখি, হয়তো অনেকটা টাইমই দেখতে পারিনি। তো সেই হিসেবে মঙ্গলকে ঘিরে আমার অনেক চিন্তা ভাবনা আছে, এবং শোনা যায় মঙ্গলে একসময় নদী বইতো কিংবা সাগর জল ছিল, দিয়ে আস্তে আস্তে সব শুকিয়ে যায় এবং লাল গ্রহ একদম মরুভূমি হয়ে যায়। এবং সেইটার ইয়ে থেকেই আমার নিজের এটা লেখা, নামটা দেয়া আছে মঙ্গলের সমুদ্র তীরে। সেই লাল গ্রহে একদিন যাব চলে, যেখানে উত্তর মেরু জুড়ে ছিল দিগন্ত বিস্তৃত মহাসাগর। উচ্ছল সমুদ্র তরঙ্গের আনন্দ হিল্লোলে সূর্যের প্রথম আলোর কিরণ বলেছিল কথা, চুপি চুপি কানে কানে জল ছুঁয়ে ছুঁয়ে। সমুদ্র তীর হয়েছিল নরম স্নেহের আর্দ্রতায়, জলতরঙ্গের সুরের স্পর্শের মতো ঢেউয়ের ওঠানামার ইঙ্গিতে স্তিমিত তরঙ্গগুলি ছুঁয়ে ছুঁয়ে যেত বারবার, ভিজিয়ে দিত বালিময় সুন্দর মরচে লাল তটভূমিকে। মনে হয় আজ আমি যেন শুনেছি কোনোদিন প্রকৃতির সেই গান ও কথা, বিগত সুদূর কোনো এক জন্মের প্রতিধ্বনির মতন। কখনো পড়েছে বৃষ্টি ঝমঝমিয়ে যুগ যুগ ধরে,
প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে শুষ্ক ঊষর মরু উঠেছিল জেগে, তারপরে হয়তোবা প্রবল সৌরঝড়ে। সে হলো আজ কতকাল, 3 শতাধিক কোটিবার সূর্যকে ঘিরে পৃথিবীর পূর্ণ পরিক্রমা হয়ে গেল সারা এতদিনে। ব্রহ্মাণ্ডের চিরন্তন আবর্তনে সময় হিসেব নিরবচ্ছিন্ন, পরিবর্তনের ধারা শুধু স্থায়ী, যুগ যুগান্তরে। সময় থামে না শুধু, দুয়ারে নাড়ে করা অবিরত, কালচক্র হাতে সদা জাগ্রত থাকেন মহাকাল। শেষ হয়েছে। বাহ বাহ, কে লেখক গো? হ্যাঁ, কি তোমরা তো সব সুন্দর সুন্দর বললে। অপূর্ব। তো মঙ্গল গ্রহে চলে গেছে। তোমার ভাষা মঙ্গল গ্রহে পাঠিয়ে দিলাম আমাদিকে। ছিল তো, একটু কল্পনা করো যে উত্তর মেরুতে নাকি সাগর ছিল বলছে, বুঝলে তো? তো সেটা তো মনে, হ্যাঁ তোমার কবিতার মানে বোধগম্য হওয়ার মতন অত এত তাড়াতাড়ি ইয়ে হয়নি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। পম্পাদি মঙ্গল গ্রহে একটা বাড়ি কিনো, আমরা যাব বেড়াতে। হ্যাঁ, দেখি চেষ্টা করছি, যে কোনো এক জন্মে যাবো। একদম একদম যাবো। হ্যাঁ, যে কোনো এক জন্মে আমিও যাচ্ছি ওখানে। ঠিক আছে, তখন তোমাদের ইনভাইট করবো। হ্যাঁ ঠিক আছে। আর কে কে আছে আমাদের? হ্যাঁ সুপ্রীতি। হ্যাঁ সুপ্রীতি, তুমি কি সুন্দর কালকে গীতা পাঠ করেছে, আজকে একটি ভালো কবিতা শুনিয়ে দাও। তোমার লেখা নাকি? তোমার লেখা নিজের? বাহ বাহ, হ্যাঁ বলো। চলছে জীবন, শুধু বাবা মাকে হারিয়ে নিজের মনকে অনেক কষ্টে নিয়েছি মানিয়ে। ভরা সংসার নিয়ে চলছে জীবন, থামলে চলবে না কিয়ৎক্ষণ। স্নেহ মায়া মমতায় ভরা এই সংসার, নেই কোনো এর আকার। আরো অনেকটা পথ বাকি, তাই আর দিলে চলবে না ফাঁকি। ঈশ্বর আছেন সাথে সাথে, সকল কর্ম করতে হবে হাতে হাতে। সময় চলে যায় কালের স্রোতে প্রায়, থামার অবকাশ আর নাই। ঈশ্বরের আরাধনায় হৃদয়কে মানায়, সমস্ত কাজের মাঝে শুধু মনই বারবার বোঝে। ঈশ্বর ব্যতীত জীবন বৃথা। অমৃত কোথায় পড়েছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী কথা। ইতি। এখানে শোন। বাহ, কি দারুণ লিখেছো সুপ্রীতি। উফ, তুমি সবই পারো তো দেখছি। আচ্ছা সুপ্রীতি, সামনের সপ্তাহে আমাদের যে কবিতা হবে, যেটা নিয়ে বললাম, সেটা কি শুনেছো তুমি? বলুন আরেকবার। ওটা হচ্ছে আমাদের, আমরা প্রথম হজলাতে এসে গীতা, ভাগবত, উপনিষদ বা মায়ের কথা, ঠাকুরের কথা সব ওনার মাধ্যমে রাতে আমাদের চ্যান্টিং টাইম 9:30 প্রতিদিন শুনি আমরা। আর কে নিউটনের মহারাজ হরিময়ানন্দ মহারাজের কাছ থেকে। এরপর আমরা প্র্যাকটিক্যালি আমাদের লক্ষ্মী স্যার, শান্তনু স্যারের কাছ থেকে, হ্যাঁ, ওই গীতা পাঠ, গীতা চর্চা করছি, শিখছি। এর মাঝে অনেকেই আছেন, দেবাশিস স্যার যেমন উপনিষদ পাঠ করে আমাদেরকে বোঝান, শোনান। এই গীতার নিয়েই আমরা এখন স্টুডেন্ট, ওনারা শিক্ষক বা আচার্য, এনাদিকে নিয়ে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক বা শ্রদ্ধার্ঘ ছাত্র শিক্ষকদের, সেই নিয়ে এক কবিতা আমরা, তুমি লিখতেও পারো বা অন্য কোনো কবিতার থেকে, যারা সবাই পারি না লিখতে, তারা কবিতা, অন্য কবিতার থেকেও আমরা ওনাদের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য সামনের সপ্তাহে কবিতা রেখেছি, তুমি লিখতেও পারো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এরপর আর কে আছেন? হাত তুলবেন প্লিজ, বলবেন কে আছে। তুমি আছো, আর কেউ নেই। এই কল্যাণীদি ছিল না? কল্যাণীদি নেই? নেই, চলে গেছে, নেই। আচ্ছা আচ্ছা, আজকে দীর্ঘ সময় ধরে আমরা অনেককে পেলাম, সবাই ধৈর্য নিয়ে এখনো আছি। তো আমার কবিতা দিয়ে শেষ করছি। আমি আজকে জনপ্রিয় কবিতা একটি, জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন, এটি পাঠ করে শোনাচ্ছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার। অপূর্ব। খুব দারুণ। সুন্দর, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আজকের মতো তাহলে শেষ করছি মুক্তাঙ্গন হয়েছে কবিতা মা। চর্চার ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ সকলকে। খুব ভালো। তোমাকেও থ্যাংক ইউ আমরা সবাই। থ্যাংক নাটোরের বনলতা সেনকে থ্যাংক ইউ। ইউ।